গ্রামের উঠোন, ভোরের আলো, পাখির ডাক। মোশাররফ সাহেব ঘরের ভিতর কাঠের চৌকিতে বসে উপরের দিকে তাকিয়ে। পাশে তার বউ শান্তা ও কুসুমের মা রোকেয়া বেগম বিছানায় বসে আছেন। মোশাররফ চিন্তিত গলায় নিজে নিজে, দুই মেয়ের দুই জীবন। শান্তা এখন শহরের বড়লোক ঘরে, আর কুসুম এক গরিব সংসারে। কে ভালো আছে কে খারাপ ভেবে পায় না। ছোট মেয়েটাকে কত নিষেধ করলাম, এই গরিব ছেলেকে বিয়ে করিস না। কে শুনে কার কথা, নিজের পছন্দই গরিব ছেলেকে বিয়ে করল। রোকেয়া বেগম চুপচাপ শোনেন, তারপর শান্ত গলায় বলেন, খালি টাকার দিকে তাকিও না। কুসুমের চোখে সুখের আলো দেখে তো মন শান্তি পায়। মোশাররফ একটু চুপ করে যান, গলার স্বর নরম হয়। তাহলে আমি কি ভুল করেছি শান্তারে বড়লোক ঘরে দিয়ে? আনোয়ার এখন কত উপরে উঠেছে। তুমি তো কখনো কুসুমের জামাই রহিমকে মানুষের চোখে দেখো না, অথচ মেয়েটা কত শান্তিতে আছে ওর সাথে। জানো, গত মাসে কুসুম ফোন দিয়েছিল, ও বলল ওর জামাই গরিব হতে পারে কিন্তু ওকে অনেক সুখে রাখে। ভালোবাসা এসব কথা শহরের বড়লোকেরা বুঝবে না। না বুঝলেও সময় একদিন চোখ খুলে দেয়। চিন্তা করছি শান্তা ও বড় জামাই আনোয়ারকে নিমন্ত্রণ করব। অনেকদিন হলো ওরা আসে না। ছোট মেয়ে কুসুম ও জামাই রহিমকেও দাওয়াত দিও, ওরাও তো অনেকদিন হলো আসে না। ঠিক আছে। তার পরের দিন সকালে মোশাররফ রেডি হয়ে সকাল সকাল শহরের দিকে যাচ্ছে। রোকেয়া জিজ্ঞেস করল, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? একটু শহরের দিকে যাচ্ছি, বড় মেয়ে আর বড় জামাইকে নিমন্ত্রণ করে আসি। তা সাবধানে যেও, আর আসার পথে কুসুমের বাড়ি হয়ে ওদেরকেও বলে আইসো। সেটা পরে দেখা যাবে। এই বলে মোশাররফ রওনা হলো শহরের পথে বড় মেয়ের বাসায়। শান্তা দেখতে পায় তার বাবা এসেছে। শান্তা বলল, বাবা ঘরের ভিতরে এসো। তারপর শান্তা ও তার বাবা মোশাররফ ঘরের ভিতরে এসে বসে। বাবা, এতদিন পর তুমি কি মনে করে এলে? তেমন কিছু না রে মা, অনেকদিন হলো তোরা গ্রামের বাড়িতে আসিস না, তাই আর কি তোকে আর বড় জামাইকে নিমন্ত্রণ করতে আসলাম। তোমাদের জামাই তো কাজে কামে অনেক ব্যস্ত থাকে, তারপরও তোমাদের জামাই আসলে আমি বলবো বাবা এসেছিল, নিমন্ত্রণ করে গেছে। ঠিক আছে মা, তাহলে তোরা কাল সকাল সকাল চলে আসিস। ঠিক আছে বাবা। মোশাররফ বাড়িতে ফিরে আসে। তাকে দেখে তার স্ত্রী রোকেয়া জিজ্ঞেস করে, কি গো, বড় জামাইকে বলে আসছো? না, আনোয়ারের দেখা পাইনি। অফিসের কাজে নাকি অনেক ব্যস্ত, তাই শান্তাকে বলে এসেছি। ও ভালো করেছো। আর কুসুম ছোট জামাইকে বলেছো? না, সময় পাইনি। ওদের বাসায় গিয়ে বলাটা এতটাও জরুরি নয়, ফোনে বলে দিচ্ছি। তুমি যেটা ভালো মনে করো। মোশাররফ ফোন করে কুসুমকে, আব্বা, আপনি ফোন করছেন, সব ঠিক তো? হ্যাঁ, ঠিক আছি। বলি, কাল বাড়িতে আসবি? শান্তারা আসবে শহর থেকে। কাল? হঠাৎ? কি উপলক্ষ? অত কিছু না, একটু দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া। তোর মা তোদের দেখে একটু খুশি হবে। আসতে পারলে আসিস। আমি অবশ্যই আসবো আব্বা। রহিমকেও বলি। হ্যাঁ, বলিস। বেশি দেরি করিস না, কইলাম কিন্তু। এই বলে ফোন রেখে দিল মোশাররফ। পরের দিন বাড়ির গেটের সামনে দুপুর রহিম কুসুমকে নিয়ে আসছে। কুসুমের হাতে ছোট একটা টিফিন ক্যারিয়ার। রোকেয়া উঠোনে কাজ করছিলেন। মোশাররফ চেয়ারে বসে আছেন। আরে কুসুম মা, এতদিন পরে এলি? আয় আয়, বুক ভরে দেখি তোকে। মা, মনটা যেন হু হু করতেছিল তোমার জন্য। আসসালামু আলাইকুম আব্বা, অনেক দিন পরে দেখা। আলাইকুম আসসালাম, কেমন আছো রহিম? চালিয়ে নিচ্ছি আব্বা, আল্লাহর রহমতে। আপনার দোয়া থাকলে চলবে। অনেক দূর থেকে এসেছিস, যা মা, রহিমকে নিয়ে ঘরে যা, বিশ্রাম কর। রহিম ও কুসুম ঘরের ভিতরে চলে গেল, কিন্তু মোশাররফ বড় মেয়ে আর বড় জামাই জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই শান্তা ও আনোয়ার বাড়ির উঠোনে এসে পৌঁছালো।
মোশাররফ আর রোকেয়া উঠোনে দাঁড়িয়ে উত্তেজনায় তাকিয়ে আছেন। আরে শান্তা মা, আনোয়ার, অনেকদিন পর তোরা আসলি। বাবা, এখানকার ধুলো আর গরম আমার সহ্য হয় না। এই বাড়িতে এসি তো দূরের কথা, ঠিকমতো ওয়াশরুমও নেই। মাটি গরম হইলেও মায়া ঠান্ডা মা। ভিতরে আয়। শহরে 1 ঘন্টা সময় পাই না, তার মাঝে এত ঝামেলা করে আসা। তোরা আসছিস, এটাই তো বড় কথা। দুপুরে সবাই একসাথে খেতে বসে মোশাররফ শান্তাকে বলল, মা, শান্তা মাছের বড় মাথাটা আনোয়ার বাবার প্লেটে দে। সেই বাজার থেকে কষ্ট করে মাছের মাথাটা নিয়ে আসছি বড় জামাইয়ের জন্য। বাবার কথা শুনে কুসুমের মনটা খারাপ হয়ে গেল। রহিম বুঝতে পারল কুসুম মন খারাপ করেছে। কুসুম ঘরের এক কোণে মন খারাপ করে বসে আছে। রহিম ঘরে আসলো। কি হয়েছে, মন খারাপ করে বসে আছো যে? বাবা ইচ্ছে করে তোমাকে অপমান করলো। আরে ধুর বোকা, এইসব নিয়ে মন খারাপ করে কেউ? একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই বলে সবার সামনে এভাবে তোমাকে অপমান করবে? আমি কিছু মনে করিনি, একদিন দেখবে উনি আমাদের অনেক ভালোবাসবে। বিকালের উঠোন, সবাই উঠোনে বসে কুসুম চা নিয়ে আসছে। সবাই চা খাচ্ছে। দিদি, কেমন আছো? আমি ভালো আছি, তাই গরিব সংসারে সুখ পাওয়া যায় নাকি? হ্যাঁ দিদি, সংসার গরিব হতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে অনেক সুখে রাখে। সেটা তো স্বচক্ষে দেখতে পাচ্ছি কতটা সুখে আছো। ক্ষমা করবেন ভাই সাব, আমি তো সাধারণ মানুষ, যেটুকু পারি তাতেই খুশি রাখি আমার স্ত্রীকে। এই চায়ের স্বাদ, উহু, দুধই কম, শহরে এর চেয়ে ভালো চা পানিতে হয়। পরদিন সকালে সবাই ব্যাগ গুছিয়ে উঠানে বের হয়েছে, যার যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। চলো আনোয়ার, আর দেরি করলে শহরে ফিরে কাজে দেরি হবে। গ্রামের ধুলোবালু আমার সহ্য হয় না, চলো দ্রুত। আব্বা, আম্মারে ভালো করে খেয়াল রাখিও, উনি কিছুদিন ধরে হেঁটে হাঁপিয়ে যায়। ভয় নেই মা, আমি আছি তো, তোরা ভালো থাকিস। আব্বা, আম্মা যদি কষ্টে পড়ে জানাবেন, আমি যতটুক পারি করব। দুই বোন আলাদা দিকে রওনা হয়। দুই জীবন, দুই রকম ভাগ্য। কয়েকদিন পর রোকেয়া বিছানায় শুয়ে আছে, কাশি বাড়ছে। মোশাররফ চিন্তিত। মোশাররফ মনে মনে, বউয়ের অবস্থা ভালো না, শহরে ডাক্তার দেখানো দরকার, কিন্তু টাকাটা কই? বড় জামাইকে একটা ফোন করে দেখি। বাবা হঠাৎ কি মনে করে ফোন দিলেন? বাবা, আনোয়ার তোমার আম্মা অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, তোমাদের কাছে একটু সহায়তা চাই। আমার এখন অফিসে প্রেজেন্টেশন, আর টাকা তো এই মাসে নেই, পরে যদি পারি দেব। ঠিক আছে, পরে কথা বলি। মোশাররফ আঘাত পেয়ে চোখে জল নিয়ে বেরিয়ে পড়েন কুসুমের বাড়ির উদ্দেশ্যে। মা, কুসুম ঘরে আছিস? বাবার মতো গলা লাগছে। হ্যাঁ, বাবার মতোই লাগছে, ভিতরে আসতে বলো। ঘরে আছিস কি মা? হ্যাঁ বাবা, ভিতরে আসো। বাবা, হঠাৎ তুমি কোন কিছু না জানিয়েই। মা কেমন আছে? মা ঠিক আছে তো? মা, কুসুম তোদের মা অনেক অসুস্থ, শহরে ভালো ডাক্তার দেখাতে হবে। বড় জামাই আনোয়ারকে ফোন করেছিলাম, ও কোনো সহায়তা করল না। বাবা রহিম, তুমি এখন শেষ ভরসা, তুমি আমাকে সহায়তা করো। বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি বাসায় যান, আমি যেভাবেই হোক কালকে টাকা ব্যবস্থা করে নিয়ে যাব। মোশাররফ বাড়িতে চলে গেল। রহিম রাতে অনেক পরিশ্রম করে, তারপর তার বন্ধুর থেকে কিছু টাকা ধার করে নিয়ে যায়। ক্লান্ত মুখে হাতে টাকা ধরে শ্বশুরের হাতে দেয়। এই নেন আব্বা, আম্মারে শহরের ভালো ডাক্তার দেখান। মোশাররফ কাঁদতে কাঁদতে, তুই গরিব হইলেও তোর মন অনেক বড়, বাবা অনেক বড়। 1 সপ্তাহ পরে মা এখন কিছুটা সুস্থ। উঠোনে বসে সূর্য স্নান করছেন। কুসুম পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ শান্তা এসে দাঁড়ায়। কুসুম চমকে। শান্তা নিম্ন কণ্ঠে, চোখে জল। হ্যাঁ কুসুম, আমি ভুল করেছি। মা অসুস্থ,
অথচ আমি কিছু করিনি। আনোয়ার তো শুধু নিজের কথা ভাবে। মোশাররফ এগিয়ে আসে। শান্তা বাবার পায়ে পড়ে। বাবা, আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারিনি কারা সত্যিকারের আপন। সত্যিকে চেনা সহজ না মা, কিন্তু যখনই চিনতে পারে তখনই মানুষ বড় হয়। মোশাররফ আকাশের দিকে তাকিয়ে। আজ বুঝলাম, যার মন বড় সেই আসল বড় লোক। টাকা বড় না, মনটাই আসল।